পশুটা আমি কেমন ক্রয় করা আমার জন্য জরুরি। পশুটা ক্রয় করার ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা যেই প্রাণীটা পাঠাইছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন ওই প্রাণীটার চোখগুলো একেবারে টানা টানা, সুবহানাল্লাহ বলে, একেবারে ভাষা ভাষা চোখ, সুন্দর চোখ এবং শিংগুলো সুন্দর। এজন্য কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে সবচাইতে সুন্দর হৃষ্টপুষ্ট বাজারের সেরা গরুটাই ক্রয় করা চাই, সুবহানাল্লাহ বলে। যে গরুটা আমার পছন্দ হয় এটা সবচেয়ে ভালো গরুটাই আমি ক্রয় করব। হ্যাঁ, তবে এমন না যেন হয় যে আমি গরুটা বাহাদুরির জন্য যে আমার সেরা গরু, সবচেয়ে বড় গরুটা যেন আমি ক্রয় করব, এটা যেন সবাই দেখে, না, এটা না। গরু আমার সবচেয়ে সুন্দর, আমি আল্লাহর নামে কোরবানি করব। এজন্য শিংয়ের ক্ষেত্রে মাসালা আসছে, শিং যদি একেবারে গোড়া থেকে ভাঙ্গা, গোড়া থেকে কি হয়, একেবারে গোড়া থেকে ভাঙ্গা। আবার অনেক প্রাণী আছে শিংই উঠে না, আছে না, না এরকম শিং ওঠে না। যেটার শিং উঠে নাই ওইটা নিয়ে কোনো মাসালা নাই। শিং ওঠে নাই তো আপনি কি করবেন, তো কিছু করার নাই, তো কি বলেন, ঠিক না বে ঠিক? যদি শিং উঠছে, উঠার পরে গোড়া থেকে ভেঙ্গে গেছে, ওই গোড়া থেকে ভাঙ্গার কারণে মস্তিষ্কের সাথে এটা আঘাত খেয়েছে, তাহলে ওই প্রাণী দিয়া কোরবানি দেওয়া যাবে না। ওই প্রাণী দিয়া কি দেওয়া যাবে না? কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, যদি এমন হয় অর্ধেক বা অর্ধেকের চেয়ে কম, যেই শিংটা আছে শিংটা অর্ধেক বা অর্ধেকের চেয়ে কম যদি ভাঙ্গা হয়, এটা ভাঙ্গা ওইখানে ছিল অথবা আনার পরে ভাঙছে, যেভাবেই হোক, দুই ক্ষেত্রে কিন্তু একই মাসালা। এই মাসালাগুলো পশু ক্রয় করার সময় যে মাসালা, মনে করেন এমন হয়েছে পশু ক্রয় করার সময় ভালো ছিল, কিন্তু আপনার বাড়িতে আসতে আসতে ট্রাকের লগে লাইগা বা ওয়ালের সাথে লাইগা এরকম দুর্ঘটনা ঘটতে পারে না, সেই ক্ষেত্রেও একই মাসালা। যদি এমন হয় যে অর্ধেক বা অর্ধেকের চেয়ে কম শিং ভেঙ্গেছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, কোনো সমস্যা হবে না, ওই প্রাণী দিয়া কোরবানি করা যাবে। ওই প্রাণী দিয়া কি করা যাবে? কোরবানি করা যাবে। অনেক প্রাণীর কান কাটা থাকে, লেজ কাটা থাকে। কি থাকে? কান আর লেজ যদি অর্ধেক বা অর্ধেকের চেয়ে বেশি, অর্ধেক বা অর্ধেকের চেয়ে বেশি যদি কাটা থাকে, সেটা দিয়ে কোরবানি কি হবে না, জায়েজ হবে না। অর্ধেক কান কাটা, অর্ধেক লেজ কাটা বা অর্ধেকের চেয়ে বেশি, জায়েজ হবে না। অর্ধেকের চেয়ে যদি কম হয় তাহলে কি আছে? জায়েজ আছে। এজন্য এই বিষয়গুলো আমরা খুব বেশি লক্ষ্য করব। কোরবানির এই পশুর ক্ষেত্রে অনেক সময় আমরা এই কোরবানিটা আনার পরে এটা দিয়ে কোনো ধরনের উপকার নেওয়া যাবে না। যেমন এই কোরবানির উপর, পশুর উপর কিছু রাইখা বহন করাইলাম, এক জায়গা থেকে আরেক জায়গা নিলাম, এই জায়গা থেকে আরেকটা মাসালা বের হয়। অনেক সময় আমরা বাচ্চাদেরকে শখ করে গরুর উপর উঠাই কি উঠাই না? এটাও জায়েজ হওয়ার কথা না, কারণ এটাও আমি বাচ্চাকে আনন্দ দিয়া গরু থেকে এক ধরনের উপকার নিলাম। কি বলেন, ঠিক না বে ঠিক? এজন্য এটাও আমরা কি করব না, শখ করে করতে যাব না, কারণ কোরবানির পশু দিয়া কোনো ধরনের উপকার নেওয়া কি হবে না, জায়েজ হবে না। গরুর দুধ দহন করা এমন হতে পারে, গরুর এই গাভী আনছেন, তো এই গাভীর দুধ দহন করার প্রয়োজন হতে পারে। এমন যদি হয় দুধ দহন না করলে সেই প্রাণীটা কষ্ট পাবে, তাহলে এই প্রাণীর দুধ দহন করে এই দুধটা আপনি সদকা করে দিতে হবে। এখন যদি এমন হয় আপনি ভুলে খেয়ে ফেলছেন, দুধ দহন করে কি খেয়ে ফেলছেন, তাহলে যে পরিমাণ খাওয়া হয়েছে ওই পরিমাণ কি করতে হবে, সদকা করে দিতে হবে। কথা কি বুঝে আসছে ভাই? এমন প্রাণী যেটা গর্ভবতী প্রাণী, জবে করার পরে বাচ্চা আসছে, তো এই বাচ্চাটা এটা আমি খেতে পারবো না, বাচ্চাটা আমি সরাসরি বাচ্চাটা সদকা করে দিব, অথবা এই বাচ্চা জবে করে এই বাচ্চার গোশতটা কি করে দিব, সদকা করে দিব। মানে বাচ্চাটা কোনোভাবে কি করা যাবে না, আমার নেওয়া যাবে না। বাচ্চাটা সরাসরি হাদিয়া দিয়ে দিব কাউকে, অথবা এই বাচ্চাটা জবে করে এই জবের গোশতটা আমরা কি করে দিব, আমরা দিয়ে দিব। আমরা কোরবানির পশুর মধ্যে অনেক ভাই আকিকা দিয়ে থাকি। হ্যাঁ, আকিকা যদি গরু হয়, উট হয়, মহিষ হয়, সেগুলোর মধ্যে আমরা একটা নাম আকিকা দেওয়া যাবে। এটা আকিকাটা এটা আল্লাহর নামে দেওয়া হয়। কোরবানিটাও যেমন আল্লাহর নামে, আকিকাটাও কি
আল্লাহ তাআলার নামে। এজন্য কোরবানির সাথে আকিকা বৈধ, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এজন্য কোরবানির আরও বহু মাসালা আসলে আছে। নবীজি বলেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযাহিয়া ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ভালো করে শুনেন, নবী আমার কেমন ধমকি শুনাইলেন। কোরবানি ওয়াজিব হয়েছে রে বান্দা। এরে আল্লাহর গোলাম, মাসালা শুনে কি বুঝলাম? এখানে যারা আছি বহু মানুষের উপর কোরবানি ওয়াজিব। অনেক মা বোনেরা ঘরের মধ্যে লাখ টাকার স্বর্ণ গহনা আছে, সাথে 2-1 হাজার টাকা কি ক্যাশ থাকে না? আছে না নাই? 2-1 হাজার টাকা ক্যাশ কি সারা বছর থাকবে না একটা মহিলার? কি 2-1 হাজার টাকা এটা কোনো টাকা? এই জন্য অনেকে বলেন যে স্বর্ণের সাথে টাকা থাকতে হয়। এই টাকার পরিমাণটা কি জানেন? টাকার পরিমাণটা যেটা, এটা কোনো টাকাই না। কারণ 500-1000 টাকা এটা কোনো টাকা? যেহেতু টাকা না, এজন্য যাদের কাছে স্বর্ণ আছে আপনারা টাকার কোনো বলেন না যে আমার কাছে টাকা নাই। ওই মা বোনেরা যদি কোরবানি না দেয় তাহলে তারা গুনাহগার হবে। মা বোনেরা যারা শুনতেছেন আপনারাও শোনায় দিয়েন, তাদের কাছ থেকে টাকা নেবেন। কারণ মা বোনেরদের তো টাকার একটা ফান্ড থাকে না? আপনি দিবেন প্রতি মাসে মাসে, সেখান থেকে রেখে আপনাকে দিবে কোরবানির জন্য, একটা নাম দিবে। আপনি কেন তাকে জাহান্নামী বানাচ্ছেন? আপনি একা কোরবানি দিবেন, আপনার স্ত্রীকে নিয়ে কি জান্নাতে যেতে মনে চায় না? আরে কথা কয় না। মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযাহিয়া, নবী আমার ডাক দিয়া বলেন কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি বান্দা তুমি করলা না। ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, নবী ডাক দিয়া কয় তুমি যেন কুরবানির ঈদগাহে, কুরবানির ঈদুল আজহার নামাজে তুমি না আসো। কেন ডাক দিয়া আল্লাহর নবী এই কথা বললেন রে বান্দা? কারণ কুরবানির দিন এমন একটা দিন, যেই দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়া আল্লাহর কাছে কবুল হয়। ওই দিন যদি কোনো বদকার বান্দা থাকে, বদকার বান্দার কারণে দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি আসে না। আল্লাহ বলেন, ও মুসা, ইস্তিসকার নামাজ, বৃষ্টির নামাজ পড়ো। নিয়ম অনুযায়ী গরু ছাগল উট মহিষ নিয়ে সবাই মাঠের মধ্যে আসো। কান্নার রোল পড়ে গেল, আল্লাহ বৃষ্টির ফয়সালা করো রে আল্লাহ। সবাই মিলে কান্না করলো, কিন্তু আল্লাহ বৃষ্টির ফয়সালা করলেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা, তোমার এই ঈদগাহের মধ্যে, তোমার এই ভরা মজলিসের মধ্যে নামাজ তুমি আদায় করতে আসছো, বৃষ্টির নামাজ, তবে দোয়া কিভাবে কবুল হবে? একজন জিনাকার বান্দা আছে, ওই বান্দাটা না উঠলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। এবার মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, ও জিনাকার, উঠে যাও, না উঠলে আল্লাহ দোয়া কবুল করবে না। জিনাকার ডাক দিয়া বলে, রে আল্লাহ, বহু বছর পর্যন্ত জিনা করেছি, তুমি ছাড়া আল্লাহ এই গুনাহের কথা কেউ জানে না। ও আল্লাহ, মজলিস থেকে উঠলে তুমি বৃষ্টির ফয়সালা করবা, কিন্তু আমি তো সারা জীবনের জন্য লজ্জিত হয়ে যাব। আল্লাহ, ও দয়ার মালিক, ও আল্লাহ, চোখের পানি ফালাইলে, আওয়াজ করে কান্না করলেও মানুষ বুঝে ফেলবে। আল্লাহর কাছে দিলটা ভাঙ্গিয়া যখন মনে মনে বলেছে, রে আল্লাহ, আর আল্লাহ জিনাহের গুনাহ করব না রে আল্লাহ, এই মারাত্মক অপরাধ আর করব না, সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দিলি। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, জিনাকার না উঠলে বৃষ্টি দিবা না কেন? আল্লাহ বৃষ্টি দিলা। আল্লাহ ডাক দিয়া বললে, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, ওই বান্দার তওবার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করে দিলাম। কি বুঝাইতে চাইলাম? ও শোনা কান্দার মানুষ, অন্তত খাসি হইলেও দেন, অনুরোধ করে বলি, পায়ে হাত ধরে বলি, কোরবানি থেকে মাহরুম হয়েন না। যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, ছোট একটা প্রাণী হইলেও কোরবানি
কোরবানি দেন। কারণ মায়ার নবী কত বড় ধমকি দিয়া বলছেন, তুমি কোরবানির ঈদুল আজহার নামাজে ঈদগাহে আসিও না, তোমার কারণে যারা কোরবানি দিবে, যারা আমি আল্লাহর কাছে কবুল, এদের দোয়াও তো আমি আল্লাহ কবুল করব না, এজন্য তোমরা কোরবানির ঈদগাহে আসিও না। এই জন্য আমরা কোরবানি দিব তো সবাই ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে দিব তো, সামর্থ্য থাকলেই তো দিব। অনেকে ঋণ করে, হ্যাঁ ঋণ করে কোরবানি দেওয়া যায় আছে, কিন্তু সুদের ঋণ না, কি না, সুদে ঋণ নিছেন 20-30 হাজার 1 লাখ টাকা সুদে ঋণ নিয়ে কোরবানি, এটা কি হবে না? জায়েজ হবে না। কেউ যদি আপনার হালাল তরিকায় কিছু টাকা দেয়, কর্জ দেয়, কর্জে হাসানা, তাহলে আপনি কোরবানি করবেন। আর না হয় টাকা পয়সা না থাকলে তো কিছু করার নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কোরবানির মতো গুরুত্বপূর্ণ আমল আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করেন।